হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি সেলিব্রিটি বনে যাওয়ার পরে অহংকারী সেলিব্রিটিদের ভাইরাল সব ভিডিওগুলি। প্রত্যেকটা ভিডিওতে দেখানো হবে সেলিব্রিটি বনে যাওয়ার পরে মানুষের সাথে তাদের ব্যবহার কেমন। আজকের এই ভিডিওতে সেটা আপনারা দেখতে চলেছেন। আসলেই কি তারা অহংকারী নাকি অন্য কিছু, বিস্তারিত বিষয় জানতে পারবেন পুরো ভিডিও দেখলে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে নাছাবাই বিনোদনের এই ভাইরাল ভিডিও নিয়ে। বলেন, আপনি বলেন, কি বলবেন? বলেন কি বলে দিব। আসসালামু আলাইকুম দর্শক, এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ, আমাকে একটু সাপোর্ট করে দেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখে নাছাবাইকে সবাই হেট করা শুরু করে দিয়েছে। এর কারণ কি, এই ছেলেটার সাথে যে নাছাবাই একটু খারাপ ব্যবহার করেছে। ভাই, আপনারা কি জানেন এই ছেলেটা নাছাবাইয়ের সাথে একবার নয়, দুইবার নয়, কয়েকবার দেখা করেছে এবং সে ক্যামেরা অন করেই বলে, ভাই একটা ভয়েস দেন, ভাই একটা ভয়েস দেন। এই ছেলেটার উপর বিরক্ত হয়েই কিন্তু এই নাসা ভাই এমন কাজ করেছে। সে বলেছে, কি বলবো বলেন, এখানে একটা মানুষকে যতটা টর্চার করবেন ততটাই সে রাগান্বিত হবে। এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। একজন সেলিব্রিটির সামনে যাবেন, একটা ছবি তুলবেন, ব্যাস ভয়েস দেন বলার জন্যই হচ্ছে এই সেলিব্রিটি রেগে যায়। তো যাই হোক প্রিয় দর্শক, যেহেতু ভয়েসের কথা আসলো, অনেকেই বলে ওমর ভাই একটা প্রমোট দিয়ে দেন। তো এই বিষয়ে নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ওমরান ভাইয়ের একজনকে উক্তি দিচ্ছিল যে আপনি নিজে কিছু করেন, টিকটক করে কোনো লাভ হবে না। প্রিয় দর্শক, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। যতটুকু যোগ্যতা আছে ততটুকুর ভিতরে বলে আমার যোগ্যতা কি, ভালো কাজ করবেন, ভালো কাজে মানুষের পরিচয়, মানুষের উপকার করার চেষ্টা করবেন। নতুন ভাবে ভিডিও আপলোড করতেছি বা ভিডিও করতেছি টিকটকের মধ্যে, বা কিভাবে শুরু করব, টিকটক করে কোনো লাভ নাই। এটা হলো সর্বপ্রথম। আসলে কি ওমরান ভাইয়ার একজন হিংসুটে অহংকারী মানুষ? তাহলে এই ভিডিওগুলি দেখুন কিভাবে মানুষের সাথে মিশছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমাকে ক্যামেরায় এনে আপনার কোনো লাভ নেই, আপনি নিজে কিছু করার চেষ্টা করুন, তাহলে হয়তো আপনার সফলতা আসবে। এটাই তিনি বোঝানোর চেষ্টা করছেন। প্রিয় দর্শক, ওমরান ভাইয়ের সাথে অনেকেই অনেক ভিডিও করেছে, কিন্তু যারা এসে এই প্রমোট চায় তাদের প্রতি একটু রাগান্বিত হয়ে যায় এই ওমরান ভাইয়ার ব্যবহারের দিক দিয়ে, এবং মেয়েদের থেকে কিন্তু ওমরান ভাইয়ার একদম দূরে রয়েছে, যদিও মাঝে মধ্যে দু একটা ভিডিওতে চলে আসে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে কবির ফয়সালকে নিয়ে। প্রিয় দর্শক, এই কবির ফয়সালকে দিয়ে অনেকেই প্রমোটের কথা বলে, ভাই একটা প্রমোট দিয়ে দেন। আচ্ছা, প্রমোট দিলে কি হবে? সেই ভিডিওটা ভাইরাল হবে, পরের ভিডিওতে 100-200 ভিউ আসবে, মানুষে দেখবে না। এটাই হচ্ছে মেন বিষয়। এই হচ্ছে আরা কাবুল, যে কিনা কবির ফয়সালের কাছে যে বলতেছে, ভাই একটা প্রমোট দিয়ে দেন। ফয়সাল ভাইয়া, একটা ছোট্ট করে একটা প্রমোট ভিডিও দেওয়া যাবে ভাইয়া? একটা ছোট্ট করে একটা প্রমোট ভিডিও দেওয়া যাবে? তো এটা নিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রল হয়েছিল যে কবির ফয়সাল আসলে কি প্রমোট দেওয়ার জন্যই জন্ম হয়েছে। দেখুন একটু ব্লু ফেরির লাইলার দিকে তাকিয়ে কবির ফয়সালকে একটা খাম্বার মতো দাঁড় করিয়ে রেখে একটা ভয়েস দিয়েছে। অনেকদিন চলে গেল, অনেক কিছুই হয়ে গেল, আফসোস তুমি আর আমরা হতে পারলাম না। নিয়ে কিন্তু কবির ফয়সাল লজ্জাবোধ করেছিল যে কার সাথে ভিডিওটা করলাম, এই ভিডিওটা করে হয়তো আমার মান সম্মানই চলে গেল। তো যাই হোক প্রিয় দর্শক, যারা সেলিব্রিটি রয়েছে তারা বেশি ব্যস্ত থাকে, অডিয়েন্সের সাথে ওইভাবে সময় দিতে পারে না, এর কারণে মানুষে মনে করে অহংকারী। এটাই হচ্ছে মূল বিষয়। লাইক আপনাদের একটা লাস্ট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই বিসমিল্লাহ এগুলোর ভিডিও দেখে থাকবেন, সাইফুল ভাইয়ের ভিডিও। গাইস, সাইফুল ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক থাকার পরেও ক্যামেরায় কেন বন্দী হই না? কারণ হচ্ছে সাইফুল ভাই সাদাসিধে মানুষ, মানুষের সাথে ক্যামেরায় অতটা আসতে পছন্দ না। আমারও ওই জিনিসটা এতটা পছন্দ না। তো যাই হোক প্রিয় দর্শক, দেখুন সাইফুল ভাই কিন্তু তার নিজের ভিডিওতে আমাদের কথা বলেছিল। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ, ইব্রাহিম ভাই ছিলেন, সোহাগ ভাই ছিলেন, তারাও আমাদের সাথে কাজ করতেছিলেন, বস্তাগুলি ভরার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতেছিলেন। ভালোবাসার মানুষ তিনি, কিন্তু আমরা কখনো প্রমোট চাইতে যাই না। এটাই হচ্ছে মূল বিষয়। সেলিব্রিটির সাথে সম্পর্ক থাকা ভালো, তার সামনে যে একটা প্রমোট চাইবো এমন মন মাইন্ড নিয়ে চলাফেরা করা যাবে না। এইটাই হচ্ছে মূল বিষয়। এই ছিল অহংকারী সেলিব্রিটিদের ভিডিও। আপনাদের কাছে এই অহংকারী সেলিব্রিটিদের ভিতরেও কাকে বেশি ভালো লাগে, কাকে বেশি ভালোবাসেন, কার ভিডিও দেখার জন্য ওয়েট করেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।